كشف الدجى بجماله حسدت جميع الصالحين صلوا عليه وآله شكر درود إبراهيم مريد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خذيك سرها خذيك سرها لا إله إلا الله لا إله إلا الله خذيها كيف صار لا إله إلا الله لا إله إلا الله يدور अपने इब्राहीम की तलाश में सनम का दाए जहां ला इलाहा इल्लल्लाह মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম দিন জুমার দিনে পবিত্র অবস্থায় তার পবিত্র মসজিদে ঈমানের হালতে আমাদেরকে সর্বপ্রথম বসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আজকে রজব মাসের 16 তারিখ। রজব মাস ঢুকে গিয়েছে। হাদিসের মধ্যে আছে যখন রজব ঢুকে যায় তখন তোমরা দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইসরা এবং মিরাজ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগিতে যত ঘটনা ঘটেছে, যত মুআজিজা ঘটেছে, এর মধ্যে অন্যতম হল মেরাজের ঘটনা। মেরাজের ঘটনা পবিত্র কোরআন কারীমের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। 13 জন সাহাবায়ে কেরাম, 13 জনের মধ্যে 7 জন এমন আছেন যারা যখন মেরাজ ঘটে তখন মক্কাতে ছিলেন, আর বাকি সাহাবীরা এমন আছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছেন মেরাজের ঘটনা। আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করব যে ইসরা কাকে বলে এবং মেরাজ কাকে বলে। দুইটা আলাদা শব্দ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। বিজ্ঞানীরা কেরাম ইসরা অর্থ নিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ। এর সম্পর্কে পবিত্র কোরআন কারীমের দলিল
ইসরাঈলের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রময় সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে সফর করাইলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা হচ্ছে ইসরা। ইসরা শব্দটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। ইসরা অর্থ হচ্ছে রব্বুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে ভ্রমণ করাইলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে রাত্রিকালীন ভ্রমণটা হয়েছে সেটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে এক আসমান, দুই আসমান, সাত আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আরশ আজিম, আল্লাহর সর্বোচ্চ শাখা, এগুলো হচ্ছে মেরাজের আলোচনা। মেরাজের শাব্দিক অর্থ হলো উরুজ শব্দ থেকে মেরাজ এসেছে। মেরাজ অর্থ হলো উর্দু বলে আরোহণ। উলামায়ে কেরাম আরো শাব্দিক অর্থ নিয়েছে যে মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। সিঁড়ি চিনেন? কেউ কেউ বলেছেন যে লিফট। সিঁড়ি চিনার উপায় তো নাই। মানুষ চিন্তা করে সিঁড়ি দিয়ে কিভাবে আসমান পর্যন্ত উঠে গেলে, বর্তমানে লিফট দিয়ে কিভাবে 100-200 তলা পর্যন্ত চলে যায় মানুষ। বিজ্ঞান এসে আমাদেরকে এটা বুঝতে সহজ করে দিল। মেরাজ শাব্দিক অর্থ হলো সিঁড়ি। এখন আসেন এই মেরাজ কবে হয়েছে, কখন হয়েছে? 10টি মতামত আছে। কয়টি? 10টি মত আছে মেরাজ কবে হয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ মত হলো প্রফেশনাল, যেটা সবাই জানে, এটা হচ্ছে রজব মাসের 27 তারিখে মেরাজের নবী গিয়েছে। বলেন যেহেতু প্রসিদ্ধ মতের বিরুদ্ধে অর্থকরী দলিল প্রমাণ পাওয়া যাচ্ছে না, বিধায় 27 তারিখে আমরা ধরে নিতে পারি 27শে রজব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। নবুয়তের কোন সালে মেরাজে নবী গিয়েছিলেন বিভিন্ন মতামত আছে। তবে আমরা এটুকু জানি যে শিয়াবে আবি তালিব থেকে ব্যবহার করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণের পরে মেরাজ হয়েছে। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা যখন জীবিত ছিলেন তখন 5 ওয়াক্ত নামাজের বিধান ছিল। নবুয়তের 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গিয়েছিলেন, তাইফে দাওয়াত দেওয়ার জন্য। 11তম বছর নবুয়তের 11তম বছর রজব মাসের 27 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এখন আসে মেরাজ কেন হয়েছিল। মেরাজ, ইসরা এগুলো কেন হয়েছিল? 3টি কারণ। 1 নম্বর কারণ হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কি জীবনে এত নির্যাতন জুলুমের শিকার হয়েছিলেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এত নির্যাতন, এত জুলুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজনুন বলা হয়েছিল, কাহিন বলা হয়েছিল, শায়ের বলা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি ধৈর্য ধরেছিলেন। তাইফবাসী নবীজির উপর আঘাত করেছিল, নবীজি ধৈর্য ধরেছিলেন। যেই বছর মেরাজ হয়েছিল এর আগে খাজা আবু তালিবের মৃত্যুবরণ হয়েছিল, আম্মাজান খাদিজাতুল কুবরার মৃত্যুবরণ হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদেরকে দাওয়াত দিতেন, বাহিরে অনেকে অনেক কিছু কথা দিয়ে আঘাত
অনেক নির্যাতনের শিকার হইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা আব্দুল ওয়াদুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে সাহায্য করতেন, সাপোর্ট করতেন। খাজা আব্দুল ওয়াদুদ নবীজিকে সাহায্য করেছেন, বাহিরে সাহায্য করেছেন। বলের ভিতরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেন, তখন আম্মাজা খদিজাতুল কুবরা তাকে সাহায্য করেছে বলের ভিতরে সহমর্মিতা, মায়া মহব্বত দিয়ে যেভাবে পারা যায়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে কষ্ট পাইলেও খাজা আবু তালিব সাহায্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে কষ্ট পাইলেও ঘরে এসে সাহায্য করেছেন। দুর্যোগের মৃত্যুবরণ হয়ে গেল। এই বছরের নাম ছিল আমিল হুজুর, চিন্তার বছর, পেরেশানির বছর, আমিল হুজুর। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, তায়েফবাসীকে দাওয়াত দিলেন। এই হচ্ছে এক নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট পর্যায়ে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। নবীজি দর্দ করেছিলেন, গালি দেওয়া হয়েছিল, পাগল বলা হয়েছিল, শাহিদ বলা হয়েছিল, কাহিন জাদুঘর যা আছে সব বলা হয়েছিল। নবীজিকে নবীজি দর্দ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দর্দের ফল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে মর্যাদার জন্য নবীজিকে মেরাজ দিয়ে দিয়েছেন। এক নম্বর। দুই নম্বর বড় মেরাজ নিয়ে দিলেন। পবিত্র কোরআন কারিমে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতি, আল্লাহর কুদরতের নিদর্শন দেখানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। তিন নম্বর কারণ হলো নামাজ পবিত্রতা। নামাজের গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মেরাজে নিয়ে ওহী পাঠিয়ে নয়, জিবরাইলের মাধ্যমে নয়, আসমানে নয়, দুনিয়াতে নয়, এই নামাজের বিধান দিয়েছেন রব্বুল আলামিন মেরাজের রাতে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদের উহুদ যুদ্ধে আপনি যে কষ্ট পেয়েছিলেন, আপনার দাদা মুবারক শহীদ হয়েছিল, ইহুদের দিনের চেয়েও আর কোনো দিন এমন আছে নাকি যেই দিন আপনি বেশি কষ্ট পেয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ লাকিতু মিন কওমিকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তোমার কওম থেকে যা কষ্ট পাইবার তো পাইলাম, ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াওমাল আকাবা। নবী বলেন, হে আয়েশা, তোমার কওমের কাছ থেকে আমি যা কষ্ট পাইবার তো পাইছি, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাইলাম আকাবার দিন, অর্থাৎ তায়েফবাসীদের কাছ থেকে। নবীজি বলেন, আমি তাদের 3 ভাইয়ের কাছে গিয়ে দাওয়াত পেশ করলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করলো না, তারা বিদ্রোহ করলো, তারা ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে এড়িয়ে দিল, তারা পাথর দিয়ে আঘাত করলো। কিভাবে আঘাত করলো? হযরত যায়েদ বিন হারিসা সাথে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে এড়িয়ে দেওয়া হলো। নবীজির উপর পাথর দ্বারা আঘাত দেওয়া হচ্ছে। যায়েদ বিন হারিসা যতটুকু পারছেন তিনি পাথরগুলো তার উপরে নিয়ে নিচ্ছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথরের আঘাত লাগছে, এমন চরম পর্যায়ে আঘাত লাগছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। তায়েফের দুষ্ট লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দাঁড় করাইলো, আবার নবীজিকে পাথর দ্বারা আঘাত করলো। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। তায়েফবাসীরা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে আবার পাথর দ্বারা আঘাত করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাগানের কাছে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। জিবরাইল আসলেন, নবীজি বলেন আমি দেখলাম একটা মেঘমালা, জিবরাইল সাথে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন ও আল্লাহর হাবিব, আল্লাহ সব কিছু দেখেছেন এবং শুনেছেন, তাই পাশে আপনার সাথে কিরূপ ব্যবহার করেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন পাহাড়ের দুইজন ফেরেশতা রব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করছেন, আপনি তাদেরকে যা বলবেন তা তাই করবে। পাহাড়ের দুই ফেরেশতা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি যা নির্দেশ দিবেন আজকে তাই হবে। আপনি যদি বলেন তায়েফ পাশে দুইটা পাহাড়ের মধ্যখানে আছে, দুইটা পাহাড়ের দুই ফেরেশতা বলে আপনি যদি আদেশ দেন, দুইটা পাহাড়কে এমন ভাবে ছাপা মারবো তায়েফ পাশে ধ্বংস হয়ে যাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فقال أن يخرج الله بل أرجو أن يخرج الله من أصلابهم। নবীজি ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতারা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওদের ঔরস থেকে মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। পাহাড়ের দুই ফেরেশতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, বরঞ্চ আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আশা রাখি ওদের ঔরস থেকে এমন এমন মানুষদেরকে আল্লাহ জন্ম দিবেন মান ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। নবীজির উপর অনেক আঘাত এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। এই বছরগুলোর নাম ছিল আমুল হুজুর, চিন্তার বছর, পেরেশানির বছর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সন্নিকটে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গেলেন। বুখারীর বর্ণনা, হযরত মালিক ইবনে সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মক্কায় অবস্থান করেছিলেন। জিবরাইল আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সিনা সবকে সিনা করলেন, সিনা বিদীর্ণ করলেন, হৃৎপিণ্ড বের করলেন, সোনার একটি পেয়ালা আনলেন, ওই পেয়ালার মধ্যে ঈমানের দুধ ছিল। আবার আমার হৃৎপিণ্ড কলবের মধ্যে ওই ঈমান কলবের মধ্যে ঢুকিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর আমার কাছে একটা বোরাক নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে জিবরিল আমিন বললেন উঠো। বোরাক অস্থিরতা প্রকাশ করছে, কাঁপতেছে। জিবরিল আমিন বোরাককে বললেন হ্যাঁ বোরাক, তুমি কি জানো তোমার উপর এমন কোন নবী তোমার উপর আরোহণ করে নাই, কোন ফেরেশতা তোমার উপর আরোহণ করে নাই, কোন মর্যাদাবান নবী কোন মর্যাদাবান ফেরেশতা তোমার উপরে আরোহণ করে নাই, কিন্তু আজকে তোমার উপর এমন মর্যাদাশীল নবী রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বুরাকের উপর আরোহণ করবে, তুমি নিরাই থাকো, নড়াচড়া করবা না। বুরাক বলল হ্যাঁ আমি জানি, আমি এটাও জানি তিনি কিয়ামতের মাঠে শাফায়াতকারী হবেন। আমি আশাবাদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমিও পাইব। নবীজি বললেন হ্যাঁ তোমারও শাফায়াত আমি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাক এত দ্রুতগামী, বুরাকে উঠলাম, জিবরিল আমিন আমাকে নিয়ে চলতে লাগলেন। পথের মধ্যে কিছু খেজুরের বাগান দেখলেন। জিবরিল আমিন বললেন নামুন, এই দেখে 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ নবীজি পড়লেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ওই জায়গাটি কি? জিবরিল আমিন বললেন এটা হচ্ছে ইয়াসরিব, আপনি পরবর্তীতে মদিনাতে হিজরত করে যাবেন।
বুরাক নিয়ে চলতে লাগলেন। প্রতিমধ্যে দেখলেন তুরে সিনা। জিবরিল আমিন বললেন ওই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়ো। নবীজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিবরিল আমিন বললেন এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। নবীজি বলেন বুরাক নিয়ে চলতে লাগলাম। তারপর গেলাম বাইতে রাখাম। জিবরিল আমিন বলেন এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ো। নবী জিজ্ঞাসা করলেন এই জায়গাটি কি? জিবরিল আমিন বললেন এটা এমন এক জায়গা ওই জায়গাতে হযরত ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকে করে যখন আমি চলতে লাগলাম একজন বৃদ্ধ মহিলা আমাকে ডাকতেছে। জিবরিল আমিন বললেন তাকে সাড়া দিবেন না, চলতে থাকুন। আবার আরেকজন মানুষ নবীজিকে ডাকতেছে তার দিকে। জিবরিল আমিন বললেন থামবেন না, চলতে থাকুন। তৃতীয় দেখলেন 3 জন মানুষ, 3 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইনা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া আশির। জিবরিল আমিন নবীজিকে বললেন তাদের সালামের উত্তর দিন। পরে জিবরিল আমিন বললেন ওই যে 3 জন আপনাকে সালাম দিয়েছিলেন তারা হচ্ছেন হযরত ঈসা, হযরত মুসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। বুরাক এমন একটি স্থানে রাখলেন যে জায়গায় तमाम আম্বিয়ায়ে কেরাম যারা ওই এলাকার নবী ছিলেন তারা ওই জায়গাতে তাদের বুরাকগুলি যে জায়গায় বাঁধতেন ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে বেঁধে রাখলেন। নবীজি বলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন। আমি কি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমি ছিলাম ইমাম। আমার পিছনে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার ইক্তেদা করেছিলেন। এই দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাস্তা নিয়ে আনা হলো। 3 প্রকারের নাস্তা। 1 নাম্বার হলো দুধ, এরপরে পানি, এরপরে মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিও গ্রহণ করলেন না, মদ গ্রহণ করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। জিবরিল আমিন বললেন আপনি সবাবজান বিষয় গ্রহণ করলেন, আপনি দুধ গ্রহণ করলেন। যদি আপনি পানি গ্রহণ করতেন আপনার উম্মতেরা পানির সাথে মিশে যেত। যদি আপনি মদ গ্রহণ করতেন আপনার উম্মতেরা কত কষ্ট হয়ে যেত। কিন্তু আপনি দুধ গ্রহণ করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লম্বা আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে মিরাজ শুরু। জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে গেলেন। জিবরিল আমিন গিয়ে প্রথম আসমানের ফেরেশতাকে দিয়ে বললেন দরজা খোলো। প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করছে আপনি কে? জিবরিল আমিন বললেন আমি জিবরিল। ফেরেশতারা জিজ্ঞাসা করলো আপনার সাথে কে? জিবরিল আমিন বলেন আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলেন ওনাকে কি আনার জন্য আদেশ দেওয়া হয়েছে? জিবরিল আমিন বললেন হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। জিবরিল আমিন বলার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা সাধুবাদ জানালেন, শুভেচ্ছা জানালেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। জিবরিল আমিন বললেন ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ওনাকে সালাম দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সালামের জবাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। তিনি বললেন নেক সন্তান সৎ নবী তোমাকেও শান্তি তোমাকেও শুভেচ্ছা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দ্বিতীয় আসমানে নিয়ে নেওয়া হলো। জিবরিল আমিন আবারও ফেরেশতাকে দিয়ে বললেন দরজা খুলে দাও। ফেরেশতারা বলল আপনি কে? জিবরিল আমিন বললেন আমি জিবরিল। ফেরেশতারা জিজ্ঞেস করলেন আপনার সাথে কে? জিবরিল আমিন বললেন আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বললেন ওনাকে কি নিয়ে নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? জিবরিল আমিন বললেন হ্যাঁ। তৃতীয় আসমানের ফেরেশতারাও শুভেচ্ছা জানালেন। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো। হযরত জিবরিল আমিন বললেন এরা হচ্ছেন হযরত ইয়াহইয়া আর ঈসা, তাদেরকে সালাম দেন। সালাম দেওয়া হলো, সালাম করে দেওয়া হলো। জিবরিল আমিন নবীকে বলেন ওনারা হচ্ছেন খালাতো দুই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আবার তৃতীয় আসমানে চলে গেলেন। জিবরিল আমিন প্রথম আসমানে যেভাবে বলেছিলেন তৃতীয় আসমানে সেভাবে বললেন। তারপর তৃতীয় আসমানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জিবরিল আমিন বললেন ওনাকে সালাম দেন। উনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। চতুর্থ আসমানে নিয়ে নেওয়া হলো। আবার জিবরিল আমিন ফেরেশতাকে বললেন দরজা খুলে দাও। ফেরেশতারা বলল আপনি কে? জিবরিল আমিন বললেন আমি জিবরাইল। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে? জিবরিল আমিন বললেন আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জিবরিল আমিন বললেন তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সালাম দেন। নবীজি সালাম দিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সালামের জবাব দিলেন। তারপর 5 নম্বর আসমানে নিয়ে গেলেন। জিবরিল আমিন কি আবার বললেন দরজা খুলে দাও। একই প্রশ্ন করলেন। 5 নম্বর আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জিবরিল আমিন বললেন ইনি হচ্ছেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ওনাকে সালাম দেন। নবীজি সালাম দিলেন, স্বাগতম জানাইলেন। পঞ্চম আসমানের ফেরেশতারা নবীজিকে স্বাগতম জানাইলেন, চলে গেলেন। ষষ্ঠ আসমানে গেলে জিবরিল আমিন ফেরেশতাকে বললেন দরজা খুলে দাও। ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনি কে? জিবরিল আমিন বলেন আমি জিবরিল। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে? তিনি বললেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জিবরিল আমিন বললেন 5 নম্বর আসমানে ষষ্ঠ আসমানে ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজিকে বললেন আপনি সালাম দেন। নবীজি সালাম দিলেন। হযরত মুসা কালিমুল্লাহ কান্নাকাটি শুরু করলেন। জিজ্ঞাসা করা হলো আল্লাহ মুসা কালিমুল্লাহ আপনি কান্নাকাটি কেন করছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পরে মহান রব্বুল আলামিন একজন যুবককে নবী হিসেবে পাঠাইলেন, আর আপনার উম্মতের সংখ্যা আমার উম্মতের সংখ্যায় অধিক হবে। আপনার উম্মতের সংখ্যা আমার উম্মতের সংখ্যার চেয়ে জান্নাতে আপনার উম্মতের সংখ্যা বেশি হবে। তারপর সপ্তম আসমান চলে গেলেন। জিবরিল আমিন ফেরেশতাকে বললেন দরজা খুলে দাও। ফেরেশতা জিজ্ঞাসা করলো কে? জিবরিল আমিন বললেন আমি জিবরিল, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা স্বাগতম জানাইলেন। জিবরিল আমিন সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জিবরিল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি সালাম দেন। ইনি হলেন আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। নবীজি বলেন আমাকে নিয়ে নেওয়া হলো সিদরাতুল মুনতাহায়। সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ। দুনিয়া থেকে যা যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে যায়। উপর থেকে যা আসে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে। নবীজি বলেন আমাকে বাইতুল মামুরে নিয়ে নেওয়া হলো। বাইতুল মামুরে দৈনিক 50,000 ফেরেশতা রব্বুল আলামিনের ইবাদত করেন।
যেই 50,000 ফেরেশতা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ওই 50,000 ফেরেশতা কিয়ামতের আগে আর কোনদিন রব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ বাইতুল মামুরে পাবেন না। লম্বা আলোচনা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন উপহার দিলেন। আরেক হাদিসের মধ্যে আছে মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি জিনিস উপহার দিয়েছিলেন মহান রব্বুল আলামিন। এক নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ, দুই নাম্বার হলো এমন দুইটি নূর অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। যখন এই আয়াতগুলো নাযিল হইল, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। ইবনে আব্বাস বলেন, আমরা নবীর কাছে ছিলাম, আসমানে বিকট আওয়াজ হইল, জিবরিল আমিন বললেন, আজকে এমন একটি নূরের দরজা খুলে দেওয়া হইল, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলের জন্য ওই দুইটা নূরের দরজা খোলা হয় নাই। ওই দুইটা আয়াত হলো সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষের আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এক নাম্বার 50 ওয়াক্ত নামাজ, দুই নাম্বার সূরা ফাতিহা সূরা বাকারার শেষের আয়াতগুলো। তিন নাম্বার নবীজি বলেন, আমার উম্মতদেরকে রব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কবিরা গুনাহ ছাড়া। 50 ওয়াক্ত নামাজ যখন দিয়ে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনার রব আপনাকে কি দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আমাকে 50 ওয়াক্ত, আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ বলেন, আমার উম্মতদেরকে 2 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলা হয়েছিল, তারা ছিল অধিক শক্তিশালী, তারা 2 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনার উম্মতেরাও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান। নবীজি গেলেন, এক হাদিসের মধ্যে আছে 10 রাকাত করে কমাইলেন, আর এক হাদিসের মধ্যে আছে 5 রাকাত করে কমাইলেন। 5 রাকাত করে কমাইলে নবীজি 9 বার গিয়েছেন। আর বুখারীর বর্ণনা, নবীজি বলেন, আমি প্রথম গেলাম, গিয়ে 10 রাকাত নামাজ কমাইলাম, আবার ফিরে আসলাম, আবার মুসার সাথে সাক্ষাৎ। মুসা বললেন, কয় ওয়াক্ত নামাজ? তিনি বললেন 40 ওয়াক্ত নামাজ। মুসা বললেন, না, আপনার উম্মত পারবে না। আবার যান, নবীজি আবার গেলেন, আবার 10 রাকাত নামাজ কমাইলেন, আবার আসলেন। মুসা বললেন, না, হবে না, আপনার উম্মত 30 রাকাত নামাজ পড়তে পারবে না। আবার নবীজি গেলেন, আবার 10 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। মুসা আবার জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত নামাজ পড়লো? নবীজি বলেন, আরো 10 রইল 10 রাকাত। এভাবে আস্তে আস্তে 40 রাকাত কমাইলেন। মুসা বললেন, না, আপনার উম্মত পারবে না। আবার যান, আবার গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা আবার পাইলেন, বললেন, কয় ওয়াক্ত নামাজ? তিনি নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজ। মুসা বললেন, আপনার উম্মত পারবে না। নবীজি বললেন, আমার লজ্জা হচ্ছে, আমি যাবার আল্লাহর কাছে গিয়ে বলবো, আমার লজ্জা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে আওয়াজ আসলো, যদি আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহান রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের নামাজের সওয়াব তাদের আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব বলেছিলাম, কেন মেরাজ ছিলেন, 3টা পয়েন্ট বলেছিলাম। আল্লাহ চাইলে পাঠাতেন ওহী নাযিল করে, জিবরাইলের কাছে ওহী নাযিল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে না নিয়ে জমিনেই পৌঁছে নামাজের বিধানগুলি খরচ করতে পারতেন, কিন্তু না, নামাজের গুরুত্ব, মহত্ব, মর্যাদা বোঝানোর জন্য মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য উপহার দিয়েছিলেন।
কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ, তাও উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ খুবই কম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সত্তা তিনি তার বান্দাকে রাত্রি বেলায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। রব বলেন বারাকনা হাওলাহু, মসজিদে আকসার বারাকনা হাওলাহু, চতুর্দিকে যে বরকত আছে ওই বরকত দেখানোর জন্য, বরকতময় জায়গা। রব আরো বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর কুদরতের নিদর্শন দেখানোর জন্য ওনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। আগামী জুমায় আল্লাহর কুদরতের যে নিদর্শনগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, জান্নাত জাহান্নাম, এ বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।